ধা ধা তে রে কে টে ধা ধা। আরেকবার বাজাও। এবার ত্রিতাল। ধা ধিন ধিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তে তে ধিন ধিন ধা। এবার ধা। সুন্দর। দেখি। আচ্ছা বাবা দেখো এই তবলাটা আচ্ছা তুমি সবাইকে শুভেচ্ছা দাও। শুভেচ্ছা বন্ধুরা, আমি শুভেচ্ছা। হিন্দুল বিশ্বাস। আমি সঞ্জয় বিশ্বাস। আজকে পিতা পুত্র বসেছি একটু তবলা চর্চা করার জন্য। আমরা আজকে তবলা চর্চা করব। ঠিক আছে, তো তবলাটা তুমি দেখি টোকা দাও তো। হ্যাঁ একটু একটু সুর বেঁধে নিই, একটু সুরটা বেঁধে দিই। আচ্ছা। এটা একটু চড়া আছে। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা এই যে এখন দেখি। আচ্ছা তুমি এই তবলাটা তোমার কচি হাত তো, যার কারণে একটু অসুবিধা হবে। তো তারপরে তুমি অল্প একটু বাজাও, তুমি সব করেছো। হ্যাঁ তো তুমি বন্ধুরা বাবা ঠিকই বলেছে, আমার সন্ধি। তো আজকে তুমি যে কায়দাটা বাজিয়েছিলে যে ধা ধা তে রে কে টে ধা ধা তিন না, এটা ত্রিতালের সঙ্গে বাজাতে হয়। তুমি তো এটা জানো যে কিভাবে বাজাতে হয় ত্রিতাল, যে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা তিন তিন ধা তে তে ধিন ধিন ধা ধা। এখন এবার দুজন বাজে। এর সঙ্গে সেটাকে বাজাতে হবে ধা ধা তে রে কে টে ধা ধা তিন না তা তা তে রে কে টে ধা ধা তিন না ধা। তো এবার আমরা একসঙ্গে বাজাবো, দেখো। আচ্ছা গুড। এখন বায়াটা একটু টাইট আছে, রোদ্রের সময় এরকম টাইট হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো দেখো ঠিক আছে। এইবার দেখো আমরা একসঙ্গে বাজাবো, কাউন্ট করবো এইভাবে, দেখো 1 2 3 গো। প্রথম ত্রিতাল বাজাবো, তারপর কায়দা বাজাবো, আবার ত্রিতালে ফিরে আসবো, করে শেষ করবো। মনে থাকবে কি বাজাবো? আগে ত্রিতাল, তারপর কায়দা, তারপর ত্রিতাল। গুড। তারপর শেষ। শেষ। এখন লয়টা এরকম হবে যে 1 2 3 4 এইভাবে। ঠিক আছে, 1 2 3 গো। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা তিন তিন ধা তে তে ধিন ধিন ধা। এখন ধা ধা রে রে কে টে, এই লয়টা হবে, দেখো এইভাবে বাজাও। ধা ধা রে রে কে টে ধা ধা।
এবার ধা। সুন্দর, দারুণ হয়েছে।